পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অচিনপুরের ছোট্ট এক গ্রামে বিশ্ব নামের একটি ছেলের ধুমধাম করে বিয়ে হয়েছিল। তার স্ত্রী দেখতে অত্যন্ত সুন্দরী, সব কাজে পারদর্শী এবং খুব হৃদয়বান। তার নাম ছিল কমলা। কমলাকে বিশ্বর বাবা নিজের মেয়ের মতোই দেখত। বিশ্বর মা ছিল না, তাই বিশ্বর বাবা সবসময় ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করতেন যে তার মৃত্যুর পর ছেলের দেখাশোনা ঠিক কে করবে। কিন্তু তাদের ঘরে কমলা আসার পর হতে বিশ্বর বাবার সেই চিন্তা আর নেই। একদিন সকালে বিশ্বর বাবা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় তাকে একজন গ্রামের লোক দেখে বলল, কি গো বিশ্বর বাবা, ছেলেটার যে বিয়ে দিয়ে দিয়েছো, এখন তো বেশ শান্তিতেই থাকবে বলো। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই বলেছো, ছেলেটার একটু বয়স করে বিয়ে দিয়েছি, কিন্তু বৌমাটা যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। কি সুন্দর সংসারটাকে গুছিয়ে নিয়েছে, ছেলে মেয়ে দুটো বেশ সুখে শান্তিতেই রয়েছে। এবার যে আমি মরে গিয়েও সুখী হব। এটা বলে বিশ্বর বাবা সেখান থেকে চলে যায়। একদিন সকালে কমলা রান্নাঘরে বসে রান্না করছিল। এমন সময় কোকিলের আওয়াজ শুনে বেশ চিন্তায় পড়ে যায় এবং বিশ্বকে ডাকাডাকি করা শুরু করলো। ওগো ওগো, তুমি শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো তো সাপটা আবার গাছে টাছে উঠেছে নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি ব্যাপারটা দেখছি। এটা বলে বিশ্ব বাড়ির বাইরে যায় এবং গাছের দিকে তাকিয়ে দেখে কোকিলের বাসার উপরে একটি সাপ ঝুলে আছে। বাচ্চাগুলোকে খাবার চেষ্টাও করছে। বিশ্ব এটা দেখে বেশ আতঙ্কিত হয় এবং একটি লাঠি আনে। তারপর লাঠির দ্বারা সাপটিকে কোকিলের বাসার কাছ থেকে পিটিয়ে সরিয়ে দেয়। তারপর সে ঘরে চলে যায়। বিশ্বকে ঘরে ঢুকতে দেখে কমলা তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করে, কি গো, সাপটা কি আবারও গাছে উঠলো নাকি? হ্যাঁ, উঠেছে, আর আমি তো ওকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, বাচ্চাগুলোর কি কোনো কিছু হয়েছে নাকি? না না, কোকিলের বাচ্চাগুলো সব ঠিকই আছে, কিন্তু তুমি কি করে বুঝলে যে গাছের ডালে সাপ উঠেছে? ও ও ওই তেমন কিছু না। আমি কিছুক্ষণ আগে সাপটাকে গাছের নিচে ঘুরঘুর করতে দেখেছি, তাই চিৎকার শুনে বুঝতে দেরি হলো না যে সাপটি গাছে উঠেছে। যাক বাবা, পাখিগুলোর কোনো কিছুই হয়নি। চলো, রান্না তো হয়ে গেছে, আমরা বরং খেয়ে নেই। সেদিন রাত্রিবেলা একটি বিড়াল বাড়ির বাইরে বেশ চিৎকার করছিল। বিশ্ব ঘুম থেকে উঠে বলল, দূর, এইসব বিড়ালদের রাত্রিবেলা মরা কান্না আর ভালো লাগে না। কমলা ঘুম থেকে উঠে একটি বাটিতে করে কিছু ঔষধ নেয় এবং তা বাইরে গিয়ে বিড়ালটিকে খাইয়ে দেয়। এবার দেখ, তোর আর কোনো পেটে ব্যথা থাকবে না, এবার ঘুমিয়ে নে তো। কমলার কথা মতো বিড়ালটি ঔষধ খেয়ে শান্তি মতো ঘুমিয়ে পড়ল। কিছুদিন পরের কথা, বিশ্বর বাবা বেশ অসুস্থ হয়ে পড়লেন। তাকে নিয়ে দুশ্চিন্তা পড়ল বিশ্ব এবং কমলা। বিশ্ব একটি ডাক্তারকে নিয়ে আসলো। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আসলে হয়েছে কি, তামাক খেয়ে তোমার বাবার শরীরে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তাকে শহরে গিয়ে চিকিৎসা না করালে তিনি হয়তো আর বাঁচবেন না। আমি এবার মৃত্যুবরণ করতে পারলেই হয়, আমার আর কোনো কিছুর চিন্তা নেই রে। আমার বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী, সে আমার সব চিন্তা দূর করে দিয়েছে। এবার আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। বাবা, এসব তুমি কি বলছো কি? একদম চুপ করো, তোমাকে আমরা ঠিক চিকিৎসা করাবো এবং সুস্থ করে তুলবো। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না বাবা। সেদিন রাত্রে বিছানা শুয়ে শুয়ে কমলা এবং বিশ্ব কথা বলছিল। বাবার চিকিৎসা তো করানোই লাগবে, কিন্তু আমার কাছে যে শহরে যাওয়ার এবং চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমরা কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে নেব, তুমি দেখে নিও। কিছুক্ষণ বাদে বিশ্ব ও কমলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ দূর থেকে কিছু শিয়ালের ডাক ভেসে আসে। কমলা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে এবং বাড়ির বাইরে চলে যায়। বিশ্ব ও ডাক শুনে ঘুম থেকে উঠে পড়ে এবং দেখে কমলা উঠে বাইরে চলে যাচ্ছে। এ কি, এত রাতে ও আবার কোথায় যাচ্ছে? ঘুমের ঘোরে আবার হাঁটছে না তো? যাই, আমি বরং ওর পিছু নিয়ে একবার দেখি, এত রাতে বউ আমার যায় কই। এরপর বিশ্ব কমলার পিছু নেয়। সে দেখে কমলা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছে,
কিছুক্ষণ বাদে সে দেখে কমলা একটি মৃতদেহ নদী থেকে তুলে পাড়ে আনে এবং মৃতদেহের গায়ের উপরে কি যেন একটা করে। তার পাশে দুটি শিয়াল দাঁড়ানো। বিশ্ব সেটা অন্ধকারে খুব একটা ভালো বুঝতে পারে না। বিশ্ব মৃতদেহটি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ বাদে কমলা সেখান থেকে চলে যায় এবং বিশ্ব তার আগে আগে বাড়ি গিয়ে শুয়ে পড়ে, যাতে কমলার একেবারে সন্দেহ না হয়। পরের দিন সকালে বিশ্ব গ্রামের মধ্যে থেকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় নদীর ধারে একটি মরা লাশ পাওয়া গেছে, সেটি আবার খুবলে খাওয়া। এটা শুনে তো বিশ্ব ভীষণ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমার কমলা কি তাহলে রাক্ষসী? আমার কমলার কারণে কি তবে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে? ওকে যে বাড়িতে আর রাখাই যাবে না, ওকে ওর রাক্ষসী পরিবারের কাছে পাঠিয়ে দিতে হবে। তা না হলে আমার বাবাকে ও যে খেয়ে ফেলবে আর আমাকেও খেয়ে ফেলবে। এটা বলে সেদিন বিশ্ব বাজার থেকে বাড়ি ফিরে দেখে কমলা তার বাবার যত্ন নিচ্ছে। এ সময় বিশ্ব বলে ওঠে, কমলা, তুমি শুনছো? তোমার তো অনেকদিন হয়েছে বাপের বাড়ি যাওয়াই হয় না। তোমার হয়তো তোমার পরিবারের জন্য মনটা কেমন করছে, তাই আমি ঠিক করেছি তোমাকে আজ বাপের বাড়ি পাঠিয়ে দেব। কিছুদিন বাদে তুমি না হয় চলে এসো, আমি বাবার যত্ন ঠিকই নিতে পারবো। আচ্ছা, তাহলে আমি কি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নেই, কেমন? এটা বলে কমলা সেখান থেকে চলে যায়। বাবা, তুমি শুনছো? তোমার বৌমা আসলে রাক্ষসী। আমি এর থেকে বেশি তোমাকে আর কোনো কিছুই বলতে পারবো না এখন। এ আবার তুই কি বলছিস কি রে বাবা? বিশ্বর কোনো কিছুই বলে না। সে কমলাকে নিয়ে সোজা তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে কমলা বলে, একটু দাঁড়াও, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। এটা বলে কমলা কিছু দূরে গিয়ে মাটি থেকে একটি হাড়ি খুঁড়ে বের করে আনে এবং বিশ্বকে দেখায়। কি এই হাড়ি ভর্তি যে সোনা গয়না? কালকে রাতে আমি শিয়ালের ডাক শুনে নদীর পাড়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একটি শিয়াল খুব কান্না করছে এবং বলছে সে নদীতে মৃতদেহ পেয়েছে, সেটা খাবে, কিন্তু তার গায়ে অনেক সোনা অলংকার ইত্যাদি ছিল, তাই খেতে পারছে না। আর তাই তো আমি টেনে তাকে পাড়ে তুলেছিলাম এবং তার শরীর থেকেই এই সোনা গয়নাগুলো আমি খুলে রেখেছিলাম, যাতে শিয়ালটি শরীর খেতে পারে। আমি আসলে প্রাণীদের ভাষা বুঝতে পারি। তার মানে তুমি কিনা রাক্ষসী নও? এ কি যাতা বলছো তুমি? আমি রাক্ষসী হতে যাব কেন? না না, কিছু না। তা বলছি কি, তোমার আর বাপের বাড়ি যেতে হবে না। আমি এখন সবটা বুঝতে পারছি। আমার বাবার খেয়াল একা আমি রাখতে পারবো না। তুমি বাড়ি ফিরে চলো। আচ্ছা, চলো। তারপর বিশ্ব কমলা বাড়িতে যায় এবং তার বাবা তাকে জিজ্ঞেস করে, কি রে বাবা, আবারও বাড়ি ফিরে এলি যে? বাবা, আমি তোমাকে যা বলেছি সব ভুল। তোমার বৌমার একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে, সে যে পশু পাখিদের কথা সবই বুঝতে পারে। তাই আমি তোমাকে ভুলবশত ভিন্ন কথা বলে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করো। আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা নয় বাবা। তারপর বিশ্ব সেই সোনা গয়না বিক্রি করে তার বাবার চিকিৎসা করায় এবং তাদের দিন খুব হাসি খুশিতে কাটতে থাকে।